আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পিক্সেলের কিন্তু নতুন ফোন লঞ্চ হয়ে গেছে গত 13 আগস্ট আর কি, এই মাসেরই আর কি 13 আগস্ট। পিক্সেল তাদের নতুন 4টা ডিভাইস লঞ্চ করছে। একটা হচ্ছে পিক্সেল 9, পিক্সেল 9 প্রো, পিক্সেল 9 প্রো এক্সেল এবং আরেকটা ফোল্ডিং ডিভাইস থাকতেছে। বাট আজকের ভিডিওতে ফোল্ডিং ডিভাইসটা নিয়ে কোনো প্রকারের কোনো কথা বলবো না। আমরা শুধুমাত্র যে 3টা স্মার্টফোন তারা খুব রিসেন্টলি লঞ্চ করছে সেই 3টা স্মার্টফোন নিয়ে কথা বলবো, পিক্সেল 9, 9 প্রো অ্যান্ড 9 প্রো এক্সেল। এবারের যে ডিজাইনটা 9-এর যে ডিজাইনটা 9, 9 প্রো, 9 প্রো এক্সেল, এই 3টা ডিজাইন কিন্তু একদম আইফোন, মানে ব্যাক সাইড থেকে যদি আমরা খেয়াল করি এবং ফ্রন্ট সাইড থেকে যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে আইফোন যে 15 সিরিজ আছে সেই অনেকটা 15 সিরিজের মতনই লাগে দেখতে। বাট পিছনে যে ক্যামেরা কাট আউটটা আছে এই ক্যামেরা কাট আউটটা একটু চেঞ্জ করা হয়েছে। তবে আর মানুষের কাছে কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না, বাট আমার কাছে পার্সোনালি পিছনে যে ক্যামেরা কাট আউটটা সেটা যথেষ্ট মানে কনভিনিয়েন্ট লাগছে, আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগছে আর কি। এখানে কিন্তু ডিসপ্লে সেকশনে 3টা স্মার্টফোনেই ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের। বাট এখানে একটু পার্থক্য থাকতেছে, পিক্সেল 9 এবং 9 প্রো এই দুইটার ভিতরে এই পার্থক্যটা থাকতেছে। পিক্সেল 9-এ কিন্তু শুধুমাত্র নর্মাল ওলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটার পিক ব্রাইটনেস হচ্ছে 2700 নিটস পর্যন্ত। আর সেই সাথে সাথে পিক্সেল 9 প্রো যেটা, পিক্সেল 9 প্রোতে কিন্তু এলটিপিও ওলেড ডিসপ্লে দেওয়া থাকছে। এলটিপিও মিনস এখানে কিন্তু 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত যে রিফ্রেশ রেটটা সেটা কন্ট্রোল করতে পারবে। যে সিচুয়েশনে যতটুকু রিফ্রেশ রেট দরকার ততটুকুই আর কি প্রোভাইড করবে, যার কারণে ব্যাটারিটা কিন্তু বেশ কনজিউম হবে, মানে কম কনজিউম হবে আর কি। যদি পিক্সেল 9, 9 প্রোর ক্ষেত্রে খেয়াল করি, দুইটা স্মার্টফোনে কিন্তু সেম কোয়ালিটির ব্যাটারি দেওয়া থাকছে, সেম কোয়ান্টিটি আর কি, 4700 মিলিঅ্যাম্পের ব্যাটারি দুইটা স্মার্টফোনে দেওয়া থাকছে 9 এবং 9 প্রোতে। বাট যদি 9 প্রো এক্সেলে যায় সেক্ষেত্রে 5060 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া থাকতেছে। পিক্সেল 9, 9 প্রো এবং 9 প্রো এক্সেল 3টা স্মার্টফোনেই কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া থাকতেছে। 3টা স্মার্টফোনই কিন্তু IP68 এবং ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ রেটেড আর কি। আর চিপসেটের সেকশনে যদি আমরা আসি, এবার কিন্তু গুগল পরিচয় করে দিছে আমাদেরকে নতুন যে চিপসেটটা তাদের টেনসর G4, গুগলের টেনসর G4 এই চিপসেটটা, এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং 3টা স্মার্টফোনে কিন্তু এই টেনসর চিপসেটটাই দেওয়া থাকতেছে। তো আমার কাছে মনে হয় যে এবার যে চিপসেটটা এটা যথেষ্ট ভালো হওয়ারই কথা, যথেষ্ট পাওয়ারফুল হওয়ার কথা আর কি। আর এই চিপসেটটা যে আন্তত বেঞ্চমার্ক স্কোর সেটা কিন্তু আমার যেটা ধারণা সেটা মানে 10 লাখের উপরে আসার কথা, মানে অ্যারাউন্ড 10 থেকে 15 লাখের ভিতরে আসার কথা। যারা আসলে হেভি টাস্কিং করতে চান অথবা দেখা যাচ্ছে যে প্রো গেমার আছেন তারাও এই চিপসেট দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। আর জিপিইউ সেকশনে যদি এখানে আসি, মালি G715 MC7 এই সেম জিপিইউটা 3টা স্মার্টফোনেই ব্যবহার করা থাকতেছে অথবা দেয়া থাকতেছে। ক্যামেরা সেকশন, গুগলের পিক্সেলের যে ফোন, এই ফোনে কিন্তু আমরা ক্যামেরার জন্যই ম্যাক্সিমাম আর কি গুগল পিক্সেলকে জেনে থাকি। তো ক্যামেরা সেকশনটা নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করবো আপনাদের সাথে। প্রথমে আমি শুরু করবো এটা যে সেলফি ক্যামেরা, মানে ফ্রন্ট সাইডে যে ক্যামেরা থাকতেছে সেটা নিয়ে। এই 3টা স্মার্টফোনের ফ্রন্ট সাইডে যে ক্যামেরা, এখানে শুধুমাত্র পিক্সেল 9 যে স্মার্টফোনটা এখানে একটু কম মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকছে। বাট 9 প্রো এবং 9 প্রো এক্সেল এই দুইটা স্মার্টফোনে কিন্তু একদম সেম কোয়ালিটির অথবা সেম কনফিগারেশনের ক্যামেরাই দেওয়া থাকতেছে। প্রাইসের পার্থক্যটা যদি আমি করি তাহলে কিন্তু পিক্সেল 9 যে ফোনটা এটার প্রাইস $799, যেটা বাংলাদেশি টাকায় 80,000-এর আশেপাশে আসে। পিক্সেল 9 প্রো যেটা, এটা কিন্তু $999, যেটা 1 লাখ টাকার আশেপাশে, অবশ্যই বাংলাদেশে আসলে 1 লাখ টাকার উপরে চলে যাবে। আর পিক্সেল 9 প্রো এক্সেল যেটা, এইটা $1099, মানে যেটা 1,10,000 টাকার আশেপাশে আসে বাংলাদেশি টাকায়, কিন্তু আমি শিওর যে বাংলাদেশে আসলে এটা 1,20-30-এর ঊর্ধ্বে উঠে যাবে আর কি। তো যাই হোক, তো এই যে প্রাইসটা গুগল পিক্সেল 9 এবং পিক্সেল 9 প্রো দুইটা স্মার্টফোনের যে প্রাইসটা, এখানে কিন্তু $200 একটা হিউজ ডিফারেন্স আছে। তো $200 কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকার, 20 থেকে 25,000 টাকার মধ্যে আসে। তো এই $200 পার্থক্য অনুযায়ী তারা আসলে আমার মনে হয় যে একটু বেশি না ইনসাফি করে ফেলছে। 10.5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকতেছে ফ্রন্ট সেকশনে গুগল পিক্সেল 9-এ, বাট গুগল পিক্সেল 9 প্রো যেটা এখানে কিন্তু 42 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকতেছে। আবার 9 প্রো এক্সেল এখানেও 42 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকতেছে ফ্রন্ট সেকশনে। ফ্রন্ট সেকশনের ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 অথবা 60 FPS-এ কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্টেবিলাইজেশনও মোটামুটি থাকতেছে। এরপরে চলে আসবো মেইন ক্যামেরা সেকশনে। মেইন ক্যামেরা সেকশনে গুগল পিক্সেল 9 যেটা, এখানে কিন্তু দুইটা সেন্সর দেওয়া থাকতেছে। বাট গুগল পিক্সেল 9 প্রো এবং 9 প্রো এক্সেল এই দুইটা স্মার্টফোনে কিন্তু টোটাল তিনটা করে সেন্সর দেওয়া থাকতেছে। সেন্সরগুলো কি কি? 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর দেওয়া থাকতেছে গুগল পিক্সেল 9-এ এবং সেই সাথে সাথে 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া থাকতেছে। বাট পিক্সেল 9 প্রোর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যায় 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সর এটা 3টা স্মার্টফোনে কমন। বাট এছাড়াও 48 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া থাকতেছে এবং সেই সাথে সাথে 48 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো যে লেন্সটা, সেই লেন্সটা দেওয়া থাকতেছে গুগল পিক্সেল 9 প্রো এবং গুগল পিক্সেল 9 প্রো এক্সেলে। গুগল পিক্সেল 9 এর ক্ষেত্রে ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিয়ে, মানে মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে 4K হাইয়েস্ট 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 30 FPS-এরও
অপশন থাকতেছে। 1080p 240 fps এ আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ভিডিওর ক্ষেত্রে কিন্তু তিনটা স্মার্টফোনেই EIS প্লাস OIS 10 বিট HDR এর যে সাপোর্টটা সেটা আপনারা পেয়ে যাবেন। আর যদি আমরা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে গুগল পিক্সেল 9 প্রোতে খেয়াল করি, তাহলে এখানে আপনি 8K তে রেকর্ড করতে পারবেন। 8K 30fps, এটা হচ্ছে হাইয়েস্ট রেকর্ডিং। 8K 30fps এ রেকর্ড করতে পারবেন, সেই সাথে সাথে 4K হাইয়েস্ট 60fps এবং 1080p হাইয়েস্ট 240fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। EIS OIS এবং সেই সাথে সাথে 10 বিট HDR এরও সাপোর্ট এখানে দেওয়া থাকতেছে। যদি পিক্সেল 9 Pro XL যেটা এখানে যদি আসি, এখানেও সেম 9 Pro এবং 9 Pro XL এ ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা সেম সুযোগ সুবিধাই পাচ্ছেন। 4K 60fps, 8K 30fps এবং সেই সাথে সাথে 1080p 240fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। OIS EIS সেই সাথে 10 বিট HDR এর সুবিধা দেওয়া থাকতেছে। চলে আসবো ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গুগল পিক্সেল 9 যেটা এখানে যেহেতু গুগল পিক্সেল 9 প্রোতে কিন্তু LTPO ডিসপ্লে দেওয়া থাকতেছে, যার কারণে ব্যাটারি কনজাম্পশনটা একটু তুলনামূলকভাবে কম হবে কম্পেয়ার টু গুগল পিক্সেল 9 এর ক্ষেত্রে, মানে 9 এর সাথে যদি কম্পেয়ার করি। গুগল পিক্সেল 9 এ 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে, আবার 9 প্রোতেও 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে। এখানে আবার কথা আছে, সেটা হচ্ছে যে গুগল পিক্সেল 9 যেটা এটা দিয়ে আপনি 27 ওয়াটের চার্জার দিয়ে, মানে পিডি চার্জার যেটা ওইটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। বক্সের ভিতরে কিন্তু কোনো চার্জার আসতেছে না, শুধুমাত্র কেবল আসতেছে। আর ওয়্যারলেস যে চার্জার পিক্সেল 9 এ 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। পিক্সেল 9 প্রোর ক্ষেত্রে যদি খেয়াল করি, এখানেও 27 ওয়াটের পিডি চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন, বাট এখানে যে ওয়্যারলেস চার্জারের যে সাপোর্টটা সেটা 21 ওয়াটের, মানে 9 এর থেকে একটু সামান্য বেশি। আর যদি একেবারে 9 Pro XL এর দিকে খেয়াল করি, যেহেতু এখানে একটু বড় ডিসপ্লে ব্যবহার করা থাকতেছে এবং সেই সাথে সাথে এটার যে ব্যাটারি কনজাম্পশন সেটাও বেশি হবে, সেই কারণে এখানে ব্যাটারিটা একটু বেশি দিয়ে রাখছে। 5060 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে, যেটা 37 ওয়াট দিয়ে আপনার মানে পিডি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। এবং এখানে যে ওয়্যারলেস চার্জার যে সাপোর্টটা সেটা হচ্ছে 23 ওয়াটের, মানে পিক্সেল 9 Pro থেকে জাস্ট 2 ওয়াট বেশি। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে পিক্সেল 9 Pro XL যেটা এখানে কিন্তু 6.8 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা বিগেস্ট ডিসপ্লে আর কি পিক্সেলের এ পর্যন্ত যত স্মার্টফোন পিক্সেল লঞ্চ করছে। আর এ বাদে আদার্স যে দুইটা স্মার্টফোন যেমন পিক্সেল 9 এবং পিক্সেল 9 Pro, এই দুইটা স্মার্টফোনে কিন্তু তারা ব্যবহার করছে 6.3 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, মানে সরি ওলেড ডিসপ্লে আর কি। 6.3 ইঞ্চির ওলেড ডিসপ্লে দেওয়া থাকছে পিক্সেল 9 তে, যেটা LTPOর যে সাপোর্টটা সেটা থাকতেছে না, বাট 9 Pro তে আপনারা মানে LTPOর যে সুবিধাটা সেটা 9 Pro থেকেই শুরু হচ্ছে। তো এখন আসলে কথা বলবো যে এই তিনটা স্মার্টফোন আসলে কেমন হইলো। যদি প্রাইস রেঞ্জ অনুযায়ী চিন্তা করি, তাহলে $799, $999 এবং সেই সাথে সাথে $1099, মানে 80,000, 1 লাখ এবং 1,10,000, মানে বাংলাদেশি টাকার আশেপাশে যেটা আসে আমি সেই হিসাব করে বললাম। তো সেই হিসাব করে আমার কাছে মনে হইলো যে মানে পিক্সেল 9 যেটা এটার মানে এটার যে প্রাইসিং অনুযায়ী যে মানে কনফিগারেশনের যে রেশিওটা আমার কাছে বেশি একটা ভালো মনে হয় না। যারা আসলে মানে পিক্সেল লাভার যারা আছেন, তারা আমি মনে করি যে 80,000 টাকা দিয়ে ভাই যদি আপনি ফোন কিনেন, তাহলে আর কিছু টাকা মানে মিলায় অথবা আর কিছু টাকা আর কিছুদিন একটু ওয়েট করে আর কি যদি পিক্সেল 9 Pro নিতে পারেন, তাহলে সেটাই কিন্তু বেটার হয়। কারণ পিক্সেল 9 Proতে কিন্তু এভরিথিং সব ধরনের সুবিধাই থাকতেছে, যেটা পিক্সেল 9 Pro XL এ দেওয়া থাকতেছে, শুধুমাত্র ব্যাটারি এবং ডিসপ্লে বাদে। তো আমার কাছে মনে হয় যে এই ফোনটা বাংলাদেশের বাজারে আগে আসলে মানে অলরেডি চলে আসছে আর কি। প্রাইসটা এখনো রিভিল ওইভাবে হয় নাই চারিদিকে। তো প্রাইস রিভিল হলে সেই সাথে সাথে মানে 1 মাস অ্যাটলিস্ট 15 দিন 1 মাস যাওয়ার পরে আমরা বুঝতে পারবো কেমন পারফরমেন্স করতেছে। আর পিক্সেলের যে ফোনগুলো কিন্তু রিসেল ভ্যালু একটু কম। নেটওয়ার্ক যে ইস্যুটা ছিল, সেই নেটওয়ার্ক ইস্যুটা পুরোপুরি কিন্তু কাটায় উঠতে পারে নাই পিক্সেল এই পর্যন্ত। তো এই নেটওয়ার্ক ইস্যুটা আমি আশা করবো যে এইবারে যে পিক্সেল 9 সিরিজে মোটামুটি চলে যাওয়ার কথা। তো সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে এটা রিসেল ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক দিয়ে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।